যেমন খাদ্যের মাধ্যমে আমরা যে খাদ্যগুলো খাচ্ছি সেটার যে কেমিক্যাল গুলো আমরা ভিতরে নিচ্ছি তার মাধ্যমে আমরা আর বাহ্যিকভাবে যে সমস্ত এয়ার পলিউশন এবং আপনারা জানেন যে ঢাকাতে সবচেয়ে বেশি সীসা নির্গত হচ্ছে শ্বাস মানে বাতাসের দ্বারা শ্বাসে প্রশ্বাসে সীসা যাচ্ছে আমাদের ভিতরে। এই সমস্ত পলিউশনে যদি আমরা কখনো যাই তাহলে দুই ধরনের আমরা এফেক্টেড হতে পারি। খাদ্যের এফেক্টেড, খাদ্যের ভেজাল পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যে না আছে, রাইট কিনা? আপনি এখানে একটু কম আছে যদিও, কারণ এখানে মনিটরিংটা বেশি এবং এখানের অ্যাকশনটা বেশি, ধরতে পারলেই তার গলা কাটা বিভিন্নভাবে বিভিন্ন কার্যকারিতা থাকার কারণে এখানে একটু কম। কিন্তু আমাদের দেশে যান এখন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা করতেছে তারা যা দেখাচ্ছে, আর তারা যদি না ধরতো তাহলে আমরা কোনোদিনই দেখতে পাইতাম না। এখনো তারা ভালো ভালো পয়েন্টে যায় নাই। কোন পয়েন্টে? যেমন মনে করেন যে সমস্ত বিসিক এলাকায়, শিল্পনগরী এলাকায় তাদের যে ইয়াগুলি পানিগুলি এগুলো কিন্তু নদী এবং খালে বাসায় দিচ্ছে, সেগুলিতে এফেক্ট করতে গিয়ে জলবায়ু এবং মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। যে মাসে খাচ্ছে যারা টিকতে পারতেছে তাগুলো সেগুলো আমরা খাচ্ছি, রাইট কিনা? দেখেন চিকেন আপনার আমি খাচ্ছি ব্রুস্টেড, সেই মজা। কোন জায়গায় ব্রুস্টেড বড় আমি খাচ্ছি, রাইট কিনা? এই চিকেনটার only for 20 days they can make into 1.5 kilo. Only for 20 days they can make 1.5 kilo. But আপনি ন্যাচারালি দেখেন আপনার গ্রামের বাড়িতে মুরগি পালে, একটা মুরগি 6 মাসে কতটুকু হয়? তার মানে ওটাকে ইনজেকশন এবং পয়জন মিশিয়ে খাওয়ার বিভিন্ন ভাবে টেকনোলজি করে তাকে হেলদি করা হচ্ছে এবং সেই হেলদিটা আমরা ব্রুস্টেড হিসেবে খাচ্ছি, সেই মজা খাচ্ছি কিনা? কে কে খাচ্ছেন না মুরগি বলেন তো? সবাই খাচ্ছে। তাহলে এই যে মানে আমরা যে খাচ্ছি বিতর্কত ভাবে, তাহলে সেখানে আমরা কিছু না কিছু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যায় না। সে যে নিয়ামত আমাদেরকে তৈরি করে দিয়েছে, এখানে এমন কিছু যন্ত্রপাতি তৈরি করছে যেটা মানবের জন্য কোনোদিনই সম্ভব না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা পয়সা দিয়েছে। আমরা তা কখনোই স্মরণ করি না অথবা ভাবিও না। কিছুদিন আগে সৌদিতে এক শেখ বলছিল যে মাত্র এত সময় থাকলাম তাতে 700 না 1400 রিয়াল হয়েছে তার শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের বিল। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের এই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কত অক্সিজেন আমরা নিচ্ছি যে 1 সেকেন্ড না থাকলেই নাফাস করে বলি যে শেষ, রাইট কিনা? শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমাদেরকে দিয়েছে যা আমরা ভোগ করতেছি। তার মধ্যে মাশরুম একটা নিয়ামত, কারণ বনী ইসরায়েলদের জন্য যে খাবার প্রেরণ করছিল, অনেকেই জানেন আমার চেয়ে ভালো যারা আরবি লেভেলে পড়াশোনা করছেন, তার মধ্যে মাশরুম অন্তর্ভুক্ত ছিল। সেখানে যে খাদ্যগুলি ছিল সে খাদ্যগুলি এমনই খাদ্য ছিল যার মধ্যে, যেমন আপনার মেডিকেলে যে সমস্ত পুষ্টিবিদ থাকে তাদের কাছে যখন আপনি যাবেন তারা বলবে যে তুমি এমন কিছু খাদ্য খাও যার মধ্যে ঔষধ আছে, এবং এমন কিছু ঔষধ খাও যার মধ্যে খাদ্য চাহিদা পূরণ হয়। তাহলে কি বলতেছে? মানে এমন খাদ্য বলতেছে যে যেটার মধ্যে ঔষধ আছে, আর এমন কিছু ঔষধ খাও যেটার মধ্যে খাদ্য চাহিদা পূরণ আছে। তার মানে কি ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড অ্যান্ড নিউট্রিশন ডাক্তাররা এই ধরনের কথা বলে। তাহলে সেখানে আপনাকে কি নিতে হবে? যেমন পেঁপে একটা ঔষধি গুণ হিসেবে পরিগণিত হয়, রাইট? কালিজিরা, এই সমস্ত খাদ্য আমরা খাই, মধু, এই সমস্ত খাদ্য আমরা যদি খাই তাহলে সেখানে ওষুধও পাবেন প্লাস খাদ্যের চাহিদা পূরণ হবে। খেজুর, আমরা যদি আগের আমলে যারা সাহাবা যুদ্ধ করছে সেই ক্ষেত্রে একটু তারা যেমন বিসি খেয়েও পাচ্ছে, খেজুর তো পায় নাই অনেকেই, একটা খেজুরে তারা সারাদিন কেটাই গেছে, আর বিচিরে মুখে রেখে পানি খেয়েছে কন্টিনিউ, তাদের শক্তি এবং তাদের এনার্জি কন্টিনিউ বজায় রাখছে। তাহলে আমরা এখন যে খাদ্যগুলি পাচ্ছি তার মধ্যে যে সমস্ত খাদ্য আমাদের ক্ষতি করছে সেই খাদ্যগুলো আপনারা চাইলেও বর্জন করতে পারবো না। এক ভদ্রলোক বলছিল যে 50 বছর আগে যারা মারা গেছে তাদেরকে কবর থেকে উঠে যদি বলা হয় যে ব্রুস্টেড খাও, তারপরে কি করে? কারণ তাদের আমলে এই সমস্ত খাদ্যের কোনো ভ্যালু ছিল না এবং তারা জানতো না। তাহলে আমরা এই যে প্রতিনিয়ত যে খাদ্যগুলো খাচ্ছি, ব্রুস্টেড খান, মাছ খান আর শাকসবজি খান, প্রত্যেকটার সাথে ফরমালিন যুক্ত আছে, মুক্ত নেই কিন্তু, রাইট কিনা? তাজা তাজা শাকসবজি কোথা থেকে আসে, কিভাবে আসে? তার মানে এর মধ্যে কিছু আছে, রাইট কিনা? আপনারা আমি আমার বাপদাদার মধ্যে দেখছি যে তারা যে কৃষি চাষ করছে সেখানে জৈব সার ছিল বেশি, এর দিয়ে অন্য কোনো সার ছিল না। তাহলে এখনকার যুগে সার ছাড়া কোনো কথা চলে না। সাদা চাল, সাদা মুড়ি, সাদা সবকিছু খাবার। তাহলে আমরা এখান থেকে কিভাবে মুক্ত পাবো? এখন অনেক ছেলের আছে তার মাজায় ব্যথা, হাড্ডি ব্যথা, পায়ে ব্যথা, এই জায়গায় ব্যথা, এবং আপনারও অনেক আত্মীয় স্বজন আছে যাদেরকে বলে যে মাজার হাড্ডি ফাঁক হয়ে গেছে, পায়ের হাড্ডি ফাঁক হয়ে গেছে। এটা ফাঁকা হয়? এটা কি টানাটানি করছে? না। কেন, কি হয়েছে? এটার ভিতরে ক্যালসিয়াম নামক পদার্থটা ছিল যেটা আপনাকে মুভিং করতো,
যেটা আপনার হার্টের সাথে মিশতে দিত না, সেটা ধ্বংস করেছে। কিতে ধ্বংস করেছে? কেমিক্যাল। এই কেমিক্যাল যাওয়ার ওখানে কারণে ক্যালসিয়ামটাকে সরাই দিচ্ছে অথবা শুকাই দিচ্ছে। এখন আপনার ক্যালসিয়ামটা যখন পূরণ করবেন, সেখানে আবার কিন্তু পুনরুদ্ধার হবে। ডাক্তাররা সাধারণত অনেকেই বলে, যারা একটু কম জানে, আমি সরি টু সে, যারা কম জানে না বলতে তাদের হয়তো ওই ধরনের বিদ্যা নাই, কিন্তু কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আমি পারি না। তারা বলে যে ওই হাড্ডির ভিতরে ইনজেকশন দিতে হবে, ক্যালসিয়াম ঢুকে দিতে হবে, অথবা অপারেশন করতে হবে। হাউ পসিবল ইজ? মাথার যে ডিস্ক গুলি, এখানে অপারেশন করে আপনার কোন ডিস্কটা সে সরাই দেবে? আল্লাহ যদি এই সমস্ত বিপদে কাউকে না ফেলায়, তাহলে আপনাকে কি করা দরকার? প্রথমত ভাবতে হবে যে আমার কেন হইল এটা। যদি ক্যালসিয়ামের সমস্যা, তাহলে আপনাকে ক্যালসিয়াম ফুড করতে হবে, রাইট কিনা? তাহলে ক্যালসিয়াম খাদ্যে কি কি আছে এবং এই যে আপনার যে কেমিক্যালটাকে সেটাকে রিমুভ করতে হবে। তাহলে কি করতে হবে? আপনার সেই ধরনের ঔষধ দিতে হবে, ডাক্তারকে দেখা যাবে প্রথমত। তারপরে যদি আপনার ডিএক্সএল কেউ পরিচিত থাকে এবং আপনি যদি জানেন এই সম্পর্কে, তাহলে আপনাকে এই প্রোডাক্টগুলো গ্রহণ করতে হবে। কি প্রোডাক্ট গ্রহণ করতে হবে? সেক্ষেত্রে আপনি মাশরুম প্রথমত চয়েস থাকতে পারেন মাশরুম। আল্লাহ রাসূল বলছে যে তোমরা কিছু কিছু জিনিস, 5টা জিনিস উপর সবচেয়ে বেশি দিছে। যৌবন বয়সের ইবাদত, যৌবন বয়সের কর্ম। যৌবন বয়সে এমন কিছু কর্ম করা যাবে যেটা বৃদ্ধ বয়সে স্বর্ণের যুগ হিসেবে পরিগণিত হবে। আপনারা আমি যদি সেটা এখনই না মানি, এখন থেকে যদি বুড়ো হয়ে যায়, এখন যদি বিমার হয়ে যায়, তাহলে আমাদের যে রেল লাইনের যে বগিগুলো তৈরি আসছে বাংলাদেশ, সেগুলো বিকল হয়ে যাবে না? কারণ আমরা তো একটা ইঞ্চি, রাইট কিনা? আমরা যারা পূর্বাসে আছি তারা কিন্তু সবাই আমাদের দিকে তাকাই আছে। যাবে, আমরা আনন্দ ফুর্তি করবো। প্রত্যেকটা লোকের এই ঈদের মাসে কমপক্ষে যেটা 50,000 পাঠাইতো, সে আরো 10,000 বেশি পাঠাইছে, রাইট কিনা? আমরা কিছু নিছেন বেশি বেশি, এটা কেউ নেয় নেই, একদম আগে যে ছিল ওইটাই চলে, কারণ যাওয়ার তো কোনো জায়গা নেই। তাহলে আমাদের সচল থাকতে হবে। সচল থাকতে হলে কি করতে হবে? আর্ন মানি, এবং সেখানে আপনার পিছনে খাটাইতে হবে। আপনি যদি মনে করেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ আছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি যদি সুস্থতা পূর্ব থেকেই গ্রহণ না করেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন যে তুমি দারিদ্র হওয়ার আগে সচ্ছলতাকে প্রাধান্য দাও এবং অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে প্রাধান্য দাও। তাহলে আপনাকে কি করতে হবে? অসুস্থ যাতে না হই আমি, সেজন্য আমাকে আগে থেকে সুস্থতার সিস্টেম গ্রহণ করতে হবে। কি দিয়ে? এই ধরনের প্রোডাক্ট গ্রহণ করে। আমার ডিএক্সএল প্রোডাক্ট নিবেন, এটা আমি চাই না, বলি না, নিয়েন না, কিন্তু এর সাথে যদি ভালো থাকতে পারেন, কি রকম ভালো থাকবেন? প্রত্যেকটা খাবারের সাথে আপনি শাকসবজি খাবেন, সালাদ খাবেন, প্রতিদিন ঘুমের থেকে তাড়াতাড়ি উঠবেন, ফজর নামাজ করবেন, হাঁটবেন, মানে সাগরের পাড়ে যাবেন, মুক্ত হাওয়া নেবেন। এটা যদি পারেন, তাহলে আপনার অন্য কিছু দরকার নেই। ডিএক্সএল খালি বেলি, ফরগেট ইট। কিন্তু যদি আপনি না পারেন, আপনি যদি এটা না পারেন করতে, তাহলে আপনাকে ডিএক্সএল এর শরণাপন্ন হওয়া শুরু করছি। কেন? মাশরুমে এমন কিছু পদার্থ দেওয়া আছে, এমন কিছু জিনিস দেওয়া আছে যেগুলি আপনি অন্য কোনো কিছুতে পাবেন না। যদি সেটা না পান, তাহলে মাশরুমে আপনি যদি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার মাশরুম গ্রহণ করা উচিত এবং আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়া উচিত। আমার বয়স এখন 50+, তাহলে 50+ যদি হয়, তাহলে আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কোলেস্ট্রল নাই, ডায়াবেটিসের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। অন্য কোনো ফাংশনের সমস্যা নেই, শুধু দাঁতে একটু সমস্যা আছে আমার। এটা পূর্বে থেকে, আমার ক্লাস 8 থেকে আমার এই দাঁতের সমস্যা, তারপরে ক্যালসিয়ামের সমস্যা ছিল, কারণ এই জন্য দাঁতের একটু সমস্যা। তাইলে আমি যদি এই পর্যন্ত সুস্থ থাকতে পারি, তাহলে বুঝতে হবে যে প্রোডাক্টগুলির বেনিফিট আছে। কারণ 50+ যারা বয়স আছে, আমার মনে হয় যে এখানে এই ভদ্রলোক বাদে আর মনে হয় বেশি একটা লোক নাই আমার চেয়ে সিনিয়র। তাহলে তারা যদি আমার চেয়ে বৃদ্ধ হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে তার ভিতর কোনো সমস্যা আছে। তাই সমস্যাটা সমাধান করার জন্য কি করতে হবে? অর্গানিক প্রোডাক্টগুলো গ্রহণ করতে হবে এবং অর্গানিক প্রোডাক্টের সাথে ডিএক্সএন এর সাথে আসতে হবে। ডিএক্সএন এ কি কি প্রোডাক্ট আমাদের কাজে লাগায়, সেই প্রোডাক্টগুলি আমাদেরকে নিতে হবে এবং ডিএক্সএন এর সাথে সংযুক্ত থাকতে হবে। কারণ ডিএক্সএন এর সাথে যদি সংযুক্ত না থাকেন, তাহলে আপনি এই প্রোডাক্টগুলি কখনোই গ্রহণ করতে পারবেন না। কারণ যেহেতু এক্সপেন্সিভ যেহেতু হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার সাথে সংযুক্ত থেকে তারপর খেতে হবে। মাশরুমে কয়টা রোগের কথা বলবো? এমন কোন রোগ নেই, এটা কোনো রোগের কাজ করে না, কিন্তু সে কি কাজ করে? বডিটাকে ক্লিনজি করে। ক্লিনজি কেন করে? যখন আপনার শার্টটা অথবা প্যান্টটা ময়লা হয়, সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দেন। পারলে যদি আপনার বাসায় কোনো ইয়া থাকে, মানে মেশিন থাকে, তার ভিতরে দিয়ে দেন, যাতে আরো ভালো হয়। এরপর যদি বেশি হয়ে যায়, তাহলে একটু এই যে কি যেন বিলিসিলিন দিয়ে দেয়, রাইট কিনা? কিন্তু আপনার ভিতরগত যে সমস্যাগুলি, কখনো বিলিসিলিন দিচ্ছেন? কখনো ভাবছেন যে আমার ভিতরে যে ময়লা আবর্জনা মিশছে, আমার
হার্টে যে সমস্যা, রক্তে যে কোলেস্ট্রলের বেশি মাত্রা এবং রক্তে যে রক্তের গ্যালারিতে পাইপে যে সমস্ত কোলেস্ট্রল জমা হচ্ছে সেগুলো একটু টান দিয়ে বের করি, এমন কোন সিস্টেম আছে? তাহলে আপনাকে প্রথমত দেখতে হবে আমার শরীরটাকে সিকিউর করতে হবে। তাহলে মাশরুম যদি আপনি গ্রহণ করেন তাহলে কি করবে, আপনার যে বডি ফাংশনটা সে আস্তে আস্তে ক্লিন করবে এবং আপনার যে ভেইনগুলি আছে সেই ভেইনগুলির ভিতরে যে কোলেস্ট্রলগুলি জমা হয়, রক্ত চলার পথে যে সমস্ত বাধা সৃষ্টি করে সেটাকে আস্তে 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 নিয়ে যাবে। কবে একটা খেলে হবে না, কন্টিনিউ করেন। প্রথমত যারা নেবেন তারা ডোজ হিসেবে নেবেন। প্রথমত 1 চামচ, দ্বিতীয় সপ্তাহে 2 চামচ, তৃতীয় সপ্তাহে 3 চামচ, চতুর্থ সপ্তাহে 4 চামচ, পঞ্চম সপ্তাহে 1 চামচ করে কন্টিনিউ করেন। তাহলে কি হবে, আপনি একটা লোককে যখন কোনো গাড়ি ধাক্কা দিবেন স্টার্ট না হয় তখন তো জোরেই দিতে হবে নাকি, আপনার বডিটাকে যখন মানে মানে ক্লিন করার জন্য চেষ্টা করবেন তখন তাকে আস্তে আস্তে উপরে নিয়ে যাবেন গিয়ারে এবং তারপরে কন্টিনিউ করবেন। দেখবেন আলহামদুলিল্লাহ আপনি আগের চেয়ে আগে যেরকম ছিলেন তার চেয়ে অনেক গুণ ভালো থাকবেন। ঢাকাতে আমার এক গাজীপুর থেকে এক মেহমান আসছিল অনেকদিন আগে, গ্রাম্য মহিলারা, তারা আসার পরে আমার কল দিচ্ছে, স্যার বহুত কষ্ট হয়েছে আসতে, আমি একটু অপেক্ষা একটু কফি খান ইনশাআল্লাহ ভালো লাগবে। কফিটা খাওয়ার পরে স্যার এটা কি দিলেন আল্লাহ জানে, সমস্ত শরীরে সুস্থ হয়ে গেছে, খালি একটু বেলা করে দিয়েছে। তাতে আমার চিনি ছিল, যদি চিনি ছাড়া খাইতো তাহলে তারও সুন্দর হতো, তাই না? তাহলে আমরা যে সমস্ত কাজ করি তার সাথে আমাদের প্রোডাক্টগুলি কন্টিনিউ দরকার। মাশরুম সম্পর্কে আর বেশি বলা যাবে না, স্পাইরুলিনা বলবো, এই কথাটা প্রায় কন্টিনিউ বলে থাকি। যদি কারো মা থাকে বাবা থাকে তাইলে তাকে যদি ভালোবাসি আমরা সবাই মা বাবাকে, রাইট? এই কৌটাটা তাদের জন্য কন্টিনিউ করেন। কেন করবেন? প্রত্যেকটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে 7.5 কেজি মিনিমাম রক্ত সে দেয়। এই 7.5 কেজি 7.5 ফোঁটাও আমরা কোনোদিন দিয়ে দেখিনি যদি সে কোনো অসুস্থ না হয়। সাধারণত আমাদের যারা প্রবাসী তাদের রক্ত তো কাজেই লাগবে না, কারণ যাবে কেমন আর দিতে হবে, রাইট কিনা? তো এর একটা কৌটা খেলে কি হবে, 40-এর ঊর্ধ্বে যে মা আছে যে মহিলা আছে তার মিল্ক পিরিয়ড বন্ধ হয়ে যায়। যখনই বন্ধ হয়ে যায় তার শরীরে হাজারো বিধ মানে সমস্যা চলে আসে, জ্বালা পড়া, অতৃষ্ণা, ভালো লাগে না, খাওয়া লাগে না, ঘুম আসে না, এইটা দুনিয়ার সমস্যা। তাহলে এইটা দিলে কি হবে, সমস্ত প্রকার গাইনি যারা এটা না জানেন স্পেশালি আমাদের কথা বলবেন, গাইনি যত প্রকার সমস্যা আছে এটা সমাধান করে। আর যদি কারো জরায়ুর সমস্যা থাকে তাহলে 2টা প্রোডাক্ট তাকে দিবেন। কোনো মেয়ের যদি জরায়ুর সমস্যা থাকে, সে যদি অপারেশন হতে চায় তাহলে অবশ্যই 2টা প্রোডাক্ট তাকে দিবেন, কারণ এই 2টা প্রোডাক্ট এতটাই ইম্পর্টেন্ট। আমার এক পেশেন্ট সে বলছে 7,000 টাকা লাগবে আমার শুধু চেক আপের জন্য, এরপরে ডাক্তারি, এরপরে ঔষধ, তার মানে মোটামুটি 15,000 টাকা লাগবে। আমি তাকে বললাম যে 2,000 টাকা 4,000 টাকা খরচ করেন, তখন বাংলাদেশে এইটা ছিল। আমি তাকে 2টা প্রোডাক্ট দিলাম, সে আজ কমপক্ষে 4 থেকে 5 বছর, এই 5 বছরের মধ্যে তার কোনোদিন চিন্তা হয়নি যে এটা আমার ছিল, একবারই নিচে সে। আমি তাকে 3 বার বলছিলাম খাওয়ার জন্য। তাহলে এইটা এমন একটা প্রোডাক্ট যেটা গাইনির জন্য সবচেয়ে সুন্দর একটা জিনিস। এখন শুধু গাইনিরাই খাবে, শুধু মহিলারাই খাবে না। এটা কি থেকে তৈরি হয়েছে আপনারা জানেন অনেকেই, যে পানি থেকে, পানিটাকে ঘূর্ণের মাধ্যমে একটা সবুজ আলাপ তৈরি করা হয়, যে সবুজটাকে উঠাইয়া সেকে সেটাকে পাউডার অথবা কেন্দ্রে এসে তৈরি করা হয়। আল্লাহ দেখেন নিয়ামত, আল্লাহর নিয়ামত শেষ করে বলে শেষ করা যাবে না। এইটা থেকে, সেই পানি থেকে, এটা কিন্তু কোনো কেমিক্যাল না, শুধুই পানি, আর কিছুই না, শুধু পানিটাকে গরম। আপনাদের অনেকে বাড়িতে আছে, যাদের পুকুর আছে তারা দেখবেন যারা চাষ করে মাছ, তারা কি যেন ওটা দেয় আর সবুজ হয়ে যায়, এই পানি আর নিজেরা ব্যবহার করতে পারি না। এই সবুজের দানাটাই মাছে খায় এবং শরীর স্বাস্থ্য ভালো হয়। কচ্ছপ সমুদ্রের নিচে যে সবুজ আলাপটা খায় এবং হাজার হাজার বছর বেঁচে থাকে। আপনারা আমি জানি না, সাউথ আফ্রিকার গরিব দেশগুলি এই স্পাইরুলিনা ব্যবহার করে, স্পাইরুলিনা খেয়ে তারা এই দিন যাপন করতেছে। আপনারা আমি যেমন ধান চাষ করি আর তারা শুধু এইটা নদী থেকে তুলে নিয়ে এসে শুধু এটা খায়। তাহলে এখন এইটার মধ্যে কি কি আছে? নাই কি? এইডস এর জন্য সমাধান আছে, জন্ডিসের জন্য সমাধান আছে, আপনার ভিটামিন, আপনার কাছে হাজার হাজার টাকা আছে, বলেন তো একদিনে 1 কিলো মাছ, 1 কিলো মুরগি, 1 কিলো দুধ, 1 কিলো প্রোটিন জাতীয় খাদ্য, সবজি, পরে ফলমূল, এগুলো 20 পদের খাবার খেতে পারবে কেউ? সম্ভব না। কিন্তু যদি আপনি 1 গ্রাম, মাত্র 1 গ্রাম মানে 1 চামচের কম, 1 চামচের কম যদি স্পাইরুলিনা বপন করে খান, পানির সাথে মিশিয়ে, দুধের সাথে মিশিয়ে, আপনার সমস্ত প্রোটিন, ভিটামিন, মিনারেল সবকিছু আপনার এখানে বলবৎ থাকবে। আপনি কোনটা চান, কোন ধরনের ভিটামিন মিনারেল আপনি খাবেন, সেই ধরনের ভিটামিন মিনারেল এখানে আপনি বিদ্যমান পাবেন। আর আপনি বাচ্চা, আমার বাচ্চার জন্য সবসময় কান্না করি কি করি,
যে আমার আমার বাচ্চাটা মানে শরীর স্বাস্থ্য ভালো না, সে আগাইতে পারতেছে না, সে বড় হচ্ছে না, তখন তার মা বলে যে কমপ্লিন বয় খাও, কমপ্লিন খাওয়াও, হরলিক্স খাওয়াও। এটি নিয়ে আপনার সাথে ঝগড়াও করে, আপনার বাচ্চারা কিনে দিচ্ছেন না, এটি নিয়ে সে কন্টিনিউ ঝগড়া করে। এখানে কি কি আছে? ভিটামিন এ, ডি, বি1, বি2, বি3, বি6, বি12, ই, অ্যাসিড, অ্যামিনো, ভিটামিন, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। এই সবগুলিতে কিতে আছে? এই এটার সাথে মিলে এটা ছবিটা দেখা যায়। তাহলে এইটা যদি থাকে, তাহলে আপনি আর আমার যদি সন্তান আলহামদুলিল্লাহ দিয়ে থাকে আল্লাহ, তাহলে তাকে খাওয়াতে সমস্যা কি? আমি যেটা বলছিলাম যে এইগুলি খাদ্য কি একসাথে খাওয়া সম্ভব? খাওয়া সম্ভব না। এখানে লেখা আছে মাত্র 1 গ্রাম স্পাইরুলিনা যদি আপনি খান, তাহলে এই প্রত্যেকটা খাবার আপনার জন্য খাওয়া শেষ হয়ে যাবে। এখন আপনার বাচ্চারা খাওয়াতে চান না? আপনার মা যে অসুস্থ তাকে খাওয়াতে চান না? আপনার মাকে কি প্রতিদিন এতগুলি খাবার খাওয়াতে পারবেন? খাওয়াতে পারবেন না। যে সমস্ত বাবা মা বিছনায় পড়ে আছে তাকে এতটুকু দিবেন। গোপালগঞ্জের একটা ছেলে আমার গ্রুপের, আজ থেকে 8-7 বছর আগে সে ছুটিতে যাবে, আমি বললাম যে কিছু জিনিস নিয়ে যা। ভাই বউ কোনামের লেগে দিব না, আমার বাবা খুব অসুস্থ, যদি থাকে তাকে দিয়ে দেন। তা আমি এটা 2টা কোটা দিলাম, মাশরুম দিলাম, তারপরে মরজি দিলাম, তারপরে কোকোজি দিলাম, এরপরে ইয়াটা জুসটা, ওই যে ইয়া জুসটা কি যেন, রসেলি জুস দিলাম। এগুলি সব দিলাম। আমি এটা রসুলি খাবে তোর বাচ্চারে, এটা খাবে তোর বউরে, এটা তোর বাবারে, এটা তোর মারে। ও সবগুলিতে তার বাবারে দিছে। ওর বাবারে খাওয়ানোর পরে 1 সপ্তাহ পরে ওর বাবা বিছানা লাগা হয়ে গেছিল এবং 7,000 টাকা দিয়ে একজন মহিলা রাখছে যার কাপড় চোপড় পরিষ্কার করার জন্য। 1 সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ তার বাবা হাঁটা শুরু করছে। গ্রামের ম্যাক্সিমাম লোক এসে তারা দেখতেছে। কারণটা কি? তুমি তো বিছানায় পড়ে গেছিলাম, কেমনে তোমার আল্লাহ এরকম ইয়ে করলো আবার নতুন করে? জানি না, ওই যে আমার পড়া জিনিস সৌদি আরব থেকে কি আনছিল, খাইলাম, দেখে আল্লাহ ভালোই করে দিচ্ছে। আমি শক্তিও পাই, ফিলে হাঁটতেও পারি, টয়লেট মানে সবই বাইরে দিয়ে করি, নামাজ পড়তে যাই। আলহামদুলিল্লাহ ও আল্লাহর কাছে এত দোয়া করছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আইসা কান্দে দিচ্ছে আমার কাছে, যদিও তার বাবার হায়াত কম ছিল, মারা গেছে, কিন্তু সে বলছে আলহামদুলিল্লাহ এতটুকু দেখছি যে আমার বাবা বিছনায় পড়া নাই, সে উঠে হাঁটছে। তাহলে আপনার এই সমস্ত প্রোডাক্ট যখন আপনার বাবা মাকে দিবেন, সে কিভাবে? আপনার বাবা আমাকে চাচ্ছেন খাওয়াইতে, কিন্তু খাওয়াইতে পারতেছে না, খাইতে পারতেছে না, চাচ্ছে না, তার সেই শক্তি নাই আপনাদেরকে স্পাইরুলিনা খাওয়ানো। তাহলে এই খাদ্যগুলি তার শরীরে ঢুকবে এবং সে এনার্জি পাবে, অন্তপক্ষে সে ক্ষুধায় মরবে না। আলহামদুলিল্লাহ যদি তার আল্লাহ রিজিক থাকে, তাহলে এখান থেকে তার সুস্থতা দান করতে পারে। করবেন সবাই? বাবা মা, আত্মীয় স্বজন যে যেখানে আছে, আপনি অন্তত এতটুকু মেসেজটাকে জানেন যে তুমি আমার কাছে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা দাও। এবং শারীরিক যাদের সমস্যা আছে, মেন উমেন, যত প্রকার যে শারীরিক সমস্যা আছে, যেটাই আপনি ধরেন, যদি কোনো উমেন, বিশেষ করে এখানে সবাই এইজেস, যাদের উমেন দেখেন সংসার, সেদিকে এক ডাক্তার বলছে সংসার ভাঙে 2টা কারণে। একটা হলো স্বামী সাথে গোলামেনি হচ্ছে না, তার লাইফ মানে পার্সোনাল লাইফ, এবং স্ত্রী, অনেক স্বামী আবার স্ত্রীর সাথে গোলামেনি হচ্ছে না তার পার্সোনাল লাইফে, তখনই তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। অনেক স্ত্রী আছে যে এই সমস্ত কাজের জন্য অনীহা প্রকাশ করে, কারণ এমন একটা ওই যে টেস্টোস্টেরন একটা ইয়ে আছে, হরমোন আছে, যেটা মাইনাস হতে হতে যখন 0-তে চলে আসে, এই টেস্টোস্টেরন হরমোনের কারণে অনেকেই পেশায় যেতে চায় না। এটা তার কাছে মানে খুবই খারাপ। কয়েকদিন আগে, এই গত 2 সপ্তাহ আগে আমার খালাতো ভাই ছুটিতে গেছে, কারণ আমার খালাতো ভাই আর এক বাবির সাথে আলাপ করছে, ওই আমি আসে বাপের বাড়ি চলে যাই, এই সমস্ত ভালো লাগে না। অথচ আমার খালাতো ভাই 2 বছর না 3 বছর পরে ছুটি যাচ্ছে, তার বউ কইতেছে আর এক ভাবিরে যে আসুক, হ্যাঁ এনে থাকবে, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। এগুলো আমার ভালো লাগে না। তার মানে কি দেখেন, এখন যখন যদি এটা হয়, তাহলে খালাতো ভাই আর একটা বিয়ে করার চিন্তা করবে, অথবা সে অন্য জায়গার চিন্তা করবে, রাইট কিনা? কারণ সে 3 বছর ছুটি দিয়ে যাচ্ছে। আমি ওই ভাবিরে বললাম যে ভাবি, আমার কাছে একটা প্রোডাক্ট আছে, 26-2700 টাকা দাম পড়বে বাংলাদেশে, 337 পিস ট্যাবলেট পাবে, আপনি তাকে এটা দেন। সে বরং স্যার উইলিংলি বলবে যে আই এম এগ্রি। বল্লা বিশ্বাস করেন, 1 উইক সে ব্যবহার করার পরে সে বলছে যে আমি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে রেডি হয়েছি। এটা কি বড় একটা মানে কেরামতি না? এটা মিরাকেল একটা জিনিস না? তাহলে আপনারা যারা আছেন, আপনারা লজ্জা করবেন না, জানতে হবে, বাঁচতে হলে জানতে হয়। ওই যে আগে ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাডভার্টাইজ দিত যে বাঁচতে হলে জানতে হবে, শিখতে হবে। আপনি আর আমিও শিক্ষার জন্য আসছি, অথবা আমাদের লাইফটাকে এনজয় করার জন্য আসছি। আমাদের লাইফটা সবাই সুস্থ থেকে সুন্দর থেকে, এইটা আমরা সবাই চাই, তাই না? আপনি আর যে কষ্ট অর্জিত পয়সাগুলি মাথার গাম পায়ে ফেলে যে টাকাটা ইনকাম করতেছেন, টাকাটা যেন
অসৎ পথে মানে ইতে না যায়। আপনার যে প্রোডাক্টগুলি ফ্যামিলিতে ব্যবহার করছে সেই প্রোডাক্টগুলি যদি এক্সচেঞ্জের জন্য হয় তাহলে কি হবে, আপনার পয়সাটা কাজে লাগবে। এটা সম্পর্কে আরো যদি বলতেছে অনেক কথা, যদি কোনো পুরুষের সমস্যা থাকে, যে কোনো সমস্যা, সে ভিটামিনের সমস্যা, চুল পড়ার সমস্যা, এভরিথিং ক্যান ডান দিস উইথ। এক আমাদের রওশনারা একজন বিউটিশিয়ান আছে, উনি দুবাই থেকে আসছিল, দুবাইতে ওনার ব্যবসা, ইন্ডিয়ান ভদ্র মহিলা। উনি বলছেন যদি কোনো ব্যক্তির চুল পরে অথবা টাক হয়ে যায় তাকে 3টা প্রোডাক্ট দেবো। একটা হলো স্পাইরুলিনা খাবেশেন, টুথপেস্ট, ম্যাসাজ অয়েল এবং শ্যাম্পু, 4টে প্রোডাক্টের বলছে। 3টা প্রোডাক্ট সে বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে আর একটা প্রোডাক্ট খাবে। ওই দিন 3 মান্থে যদি তার চুল না কাটে তাহলে আমার নাম্বার দিয়ে দেবো, আমার ঠিকানা আছে দুবাইতে, আমার চেম্বার আছে, আমার বিউটিশিয়ান পার্লার আছে, সেখানে তাকে দেখা করতে বলবো, আমার সাথে কথা বলতে বলবো। আমি সম্পূর্ণ টাকা তার ফেরত দেবো যদি আমার নিয়ম হিসেবে ব্যবহার করে। 100% চুল গজানো। এখন চুল গজানো তো বিদারের একটা ব্যাপার, তাই না? এটা হলো সাধারণত হরমোন না থাকার কারণে চুলটা ঝুলে যায়, রাইট কিনা? নাকি চুলটা এনে সিরিয়াল না, সিললে আবার উঠবে। কিন্তু হরমোন জনিত কারণে চুলটা যখন ঝরে যায় তখন সেটাকে পিছল হয়ে যায়। তাহলে আপনাদের নিয়ে এটা নিয়ে আমি আবার কথা বলবো, চুল কিভাবে গঠন। আচ্ছা, মরেঞ্জি জুস, আমার সময়টা বেশি নিয়ে যাচ্ছে নাকি? বলেন বলেন। মরেঞ্জি জুস কেন খাবেন? আমার মনে 1 বছর আগে এক ভদ্রলোক আলসাপায় আসছে ডাক্তার দেখানোর জন্য। তার এক বন্ধুরে ফোন দিছে, তাড়াতাড়ি আমার এখন ডাক্তার দেখে দেবে। কি সমস্যা? মারাত্মক সমস্যা, গতকাল রাত্র থেকে আমি প্রস্তাব করতে পারতেছি না, প্রস্তাবে এত সমস্যা, ব্যাগ আসতেছে কিন্তু প্রস্তাব আসতেছে না। ঠিক আছে, বলছে আগে কি হয়েছিল? বলছে আইসে শুন। আসার পরে বলছে যে গত 1 সপ্তাহ থেকে আমার প্রস্তাব থেকে কিছু একটা নির্গত হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি, প্রস্তাবে জ্বালা হচ্ছিল। সে বলছে ঠিক আছে তুই ডাক্তার দেখা আগে, তারপরে তোকে নিয়ে যাচ্ছি। ডাক্তার দেখানোর পরে সে ডাইরেক্ট তাকে ডিএক্সএ নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই ডেটাটা ধরে দিয়ে তাকে বলছে যে অর্ধেক পরিমাণে এখনই খা। ডাক্তার ওই লোকটা বলছে যে অর্ধেক পরিমাণ এখনই খা। অর্ধেক পরিমাণ খাওয়ার আধা ঘন্টা পরে তার প্রস্তাব হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সে এইটার প্রায় 3টা খাইছে, বলছে যে আমার এই প্রস্তাবের সমস্যাটা এখন আর নাই। কারণ প্রস্তাবের যত প্রকার জ্বালা পোড়া, সে মানে আমরা যখন সমস্যার মানে ভুগি তখনই শুধু জানি যে কিভাবে উত্তরণ করা যায়, কিন্তু এর আগে কিন্তু বলি না, মানে করতে চাই না। মানে ওই যে বলছিলাম না যে প্রিভিশন ইজ বেটার দেন কিওর, সুস্থতা কিভাবে অবলম্বন করবে এটা আগে ভাবি না। যখন অসুস্থ হয়ে বিস্তার করে দেয় তখন হলো চিন্তা করে আপনারা আমি যদি আগেই কেয়ার নিতাম তাহলে কিন্তু ভালো থাকতে পারতাম। তাহলে আমরা যে সমস্ত বদ অভ্যাস করি, যেমন খাদ্য অভ্যাস, ঘুমের অভ্যাস, এগুলি খারাপ করি। মোবাইল টিপতে টিপতে ফেসবুকের পেজ শেষ হয় না, চৌকি থেকে ঘুম চলে যায়, আবার সকালবেলা ডিউটি করতে হয়। এই সমস্ত না করি তাহলে আমাদের জীবন লাইফটা সুন্দর হবে। তো এই যে মরেঞ্জি জুসটা আর কি কি কাজে খাবেন? আপনার শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা, পেশি, বিভিন্ন কারণে হতেই পারে, গ্যাস, এই সমস্ত কারণে আপনি মরেঞ্জি জুসটা খাবেন। এবং সবচেয়ে বড় একটা জিনিস যে ডাক্তাররা বলছে যদি কারো শরীরে বেশ কয়েকটা টিউমার থাকে তার মধ্যে একটা ক্যান্সার সেল বহন করতেছে। প্রত্যেকের শরীরে কিন্তু ক্যান্সার সেল আছে, প্রত্যেকের শরীরে 100%, কোনো ভুল নাই। কিন্তু সে একজন ঘুমন্ত ব্যক্তিকে যদি আপনি ঠেলেন তাহলে সে ঘুম ভাঙবে, আর না হয় সে যখন তার ঘুম শেষ হয়ে যেতে অটোমেটিক ভাঙবে, রাইট কিনা? তাহলে ঘুমন্ত ব্যক্তিরা আমরা কিভাবে ঠেলছি? ক্যান্সার সেলগুলি পরিবর্তন মানে তাকে জাগড়াই তুলছি কিভাবে? দুধ, চিনি, তারপরে যে বিভিন্ন তামাক জাতীয় খাদ্য এবং খাদ্যে প্রচুর পরিমাণ তেল, মশলা, এই সমস্ত যখন আমি খাচ্ছি তখন এই যে ঘুমন্ত ক্যান্সারের সেলগুলি এটাকে আস্তে আস্তে উঠানোর ব্যবস্থা করতেছি। যখন আপনার কোনো জিনিস একটু সমস্যা হচ্ছে তখন সেখানেই ক্যান্সার আক্রান্ত হচ্ছে। ক্যান্সারের বীজ আমাদের শরীরে আছে। যদি আপনাকে এটাকে ঘুমন্ত রাখতে হয় তাহলে আপনি কি কি বাদ দিতে হবে? প্রথমত চিনি। চিনি আপনার আমার শরীরে কোনো কাজ এখন করে না কখন থেকে? চিনি আমাদের শরীরে একটা এনার্জি বহন করে, কিন্তু সেটা যখন আপনার ডায়াবেটিসে রূপান্তরিত হয়ে যায় তখন আপনি চিনিকে আপনাকে 100% বিষ হিসেবে ধরতে হবে। কারণ চিনি তখন এটাকে এনার্জি সৃষ্টি না করে সেটা ইমিউন সিস্টেমটাকে, যখন সেই ইমিউন সিস্টেমটাকে এনার্জি সৃষ্টি না করতে পারে সেটা প্যানক্রিয়াসে যাইয়া সে তখন এটাকে মানে গাদ্রা হিসেবে করে। আর গাদ্রা হিসেবে যখন করে তখন আপনার বিভিন্ন অর্গানের বিভিন্ন জায়গায় এবং এই সেলের জায়গায় যাইয়া সে ওই নষ্ট খারাপ জিনিসগুলা সেখানে জমা হয়। তো সেলের ভিতরে যেখানে আপনার রক্ত থাকার কথা ছিল, যেখানে অন্যান্য ক্যালসিয়াম থাকার কথা ছিল, সেখানে ও না দিয়ে ওই যে আবর্জনা, মিঠার উপরে একটা গাদ্রা আসে না, সেই রকম একটা গাদ্রা দিয়ে ওখানে জমা হয়ে যায়, তখন সে ওই এনার্জি গুলাটাকে আর ওখানে নিতে পারে না, যার কারণে আপনার এনার্জি
তখন বলে যে আমার তো সুগার বেশি হয়ে গেছে। আপনার সুগার ঠিকই আছে, কিন্তু সে আপনার যে ইমিউন সিস্টেমটা সে গ্রহণ করতে পারতেছে না। ইমিউন সিস্টেমের কাজ হলো যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। এই ইমিউন সিস্টেমটা যখন আপনার কাজ করতে পারে না, তখন সেই এনার্জি গুলো এবং সুগারের কাজটা সে বিদ্যুতের রূপান্তরিত না করে সেটা আপনাকে সুগার হিসেবে বেশি হিসেবে বের করে দিচ্ছে, এবং সেটা আপনার তখন দেখা দিচ্ছে আমাদের শরীরে সুগার লেভেল বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন এই মরেঞ্জি জুস খাওয়া শুরু করবেন, তখন আপনি এটা কি করবেন? সে রিকভারি করতে থাকবে। রিকভারি করে আপনার যে এনার্জেটিক যে পজিশন এবং সুগার খাইলে পরে যে সমস্ত এনার্জি, সুগার খাইতে হবে এমন কোনো কথা নেই, সুগার ছাড়া কোনো খুব কম খাদ্য আছে যেগুলো আমরা খাই থাকি। তাহলে এই খাদ্যগুলোতে কিন্তু অনেক বেশি সুগার আছে, যেমন খেজুরে সুগার পড়ছো, সেটা খেলে সেটা খাওয়ানো কিন্তু ডায়াবেটিসের জন্য। খেজুর যারা খায় না, অনেকে বলে যে আমার ডায়াবেটিস, কিন্তু খেজুর খেলে সমস্যা। নো, সেটা কিন্তু সুগার আছে। আপনি খাই দেখেন যার ডায়াবেটিস বেশি আছে সে খেজুর খেলেও তার এফেক্ট হয়, তার মানে সুগারে এফেক্ট করতেছে। এই জন্য আগে থাকতে এটা মানে ই করতে পারবেন কেউ। তাই আপনি যদি মরেঞ্জি কিছুই না পারেন, শুধু মরেঞ্জি এবং ব্ল্যাক কফি যদি আপনি কন্টিনিউ গ্রহণ করেন, আলহামদুলিল্লাহ আপনি সুগার লেভেল ভালো থাকবে, আপনার বডির অন্যান্য ফাংশনগুলো ভালো থাকবে, এবং আপনি যদি গ্যাসিয়ান হিসেবে খেতে চান তাহলে আলহামদুলিল্লাহ যে মরেঞ্জির মতন ভালো কোনো প্রোডাক্ট আপনি গ্যাসের জন্য পাবেন। বাদ দেন সবকিছু, আপনার সব কিছু নাই, একদম ডায়াবেটিস নাই, আপনার গ্যাস নাই, কিছু নাই। ডাইজেস্টিভ সিস্টেম, আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ভালো না হয়, যদি খাদ্য যদি পরিপাক না হয়, পরিপাক তন্ত্র যদি কাজ না করে, সেটা যদি ভেনিশ না করতে না মেশিনে, তাহলে কি হবে? কাজ হবে কোনো? ভালো লাগে না আজকে, তাহলে সর্বদিক দিয়ে আপনার ক্ষতি হবে, রাইট কিনা? খাদ্যগুলা অখাদ্য হিসেবে এবং টয়লেটের মানে যেটা ডাইজেস্টিভ হিসাবে ওটা বের হয়ে যাবে। তাহলে খাদ্যে কোনো কাজ হবে না। পাইলেন না ভিটামিন, প্রোটিন, মিনারেল কিচ্ছু পাইলেন না, পাইলেন না। এইটার জন্য মরেঞ্জি জুস, মরেঞ্জি জুস যদি আপনি প্রতিদিন 2 কাপ পানি মিশিয়ে খেতে পারেন, তাহলে আপনার জন্য ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক ভালো থাকবে। আর আপনি যদি মাশরুম, মরেঞ্জি এইটা বাদ দিলাম, এটা যদি কম মানে হয়ে যায়, এই দুইটা মিলিয়ে যদি খেতে পারে, তাহলে কি হবে? কোনো যে আমাদের এখানে শরীরে পেছানো পেছানো যে নারী পরিগুলি আছে, সেটা অনেক সময় আমরা দেখি যে আমার দুধের টয়লেট হচ্ছে না। আচ্ছা, আপনি খাইছেন, এই টয়লেট গুলো গেল কই? এই আবর্জনা গুলো কই? কোথাও না কোথাও তো আছে, জমা আছে নাকি? নাকি খাওয়া উড়ে গেছে না? সেটা কোথাও টাইল দিয়ে অথবা কোনো আবর্জনা হিসেবে কোনো জায়গায় অবস্থান করছে। তাহলে আপনার 2 দিনের টয়লেট হইলো না, বা টয়লেট ক্লিয়ার হইলো না, ভালোভাবে টয়লেট করতে পারলেন না, সেইগুলো গেল কোথায়? আপনি একবার ভাবছেন? আপনার শরীর নিয়ে ভাবেন। যারা সুখী, যারা 2 বার টয়লেট করে প্রতিদিন, তারা হলো সুখী। আমার এক চাচা বলছিল, যদি তুমি 2 বার টয়লেট করো প্রতিদিন, তাহলে তুমি সুখী, আর যদি তুমি 3 বার করো তাহলে তুমি রোগী। তাহলে এখন তুমি ভেবে দেখো তোমার শরীরের কন্ডিশন কোন জায়গায়। আর এক চাচা, আমাদের বাড়ির থেকে একটা ছেলে ঢাকায় রিক্সা চালাইতো, কয় ঢাকা শহরের লোকগুলো বেশি খারাপ। কয় কিরকম? তোরা পাত দিয়া গ্রাম শহর কি খারাপ? এটা তো একটা সচেতন লোকের কথা। মানে পাত দিয়ে যদি ঘেরান শুকিয়ে, তার মানে কি এটা ঘেরানটা কিরকম, তার মানে তোমার শরীরের কন্ডিশনটা কি সে বুঝতে পারছে, ওই জন্য উনি এটা দেখতেছে। আপনি আমি বুঝি না, সেটা দেখতে আমি মনে করি এটাই বায়ু দিচ্ছে, সরে যাই। আর ওই লোকটা সেটা দেখতেছে যে আসলে আমার পাকস্থলীতে কি কাজ করতেছে, এটা কি ডাইজেস্ট হয়েছে, এটা হয় না। তাহলে আপনার পাকস্থলী এবং এই সিস্টেমটা যদি খারাপ থাকে, তাহলে আপনার এই প্রোডাক্টটা এতই গুরুত্বপূর্ণ, শুধু মরেঞ্জি জুস, তা আপনি ভাষায় ব্যবহার করতে পারেন। ভাষা মানে বইলে শেষ করা যাবে না যে কতটুকু প্রয়োজনীয়। আমার অনুরোধ থাকবে, যারা ডিএক্সএন এর সাথে যুক্ত আছেন এবং ডিএক্সএন সম্পর্কে যারা জানতেছেন এবং আপনারা আত্মীয় স্বজন যারা যেখানে আছেন, তাদেরকে অন্তপক্ষে এতটুকু মেসেজ দেন, তোমার কাছে যদি টাকা থাকে, তোমার কাছে যদি সময় থাকে, তাহলে তুমি এই 3টা প্রোডাক্ট ব্যবহার করো। তাহলে কি হবে? তোমার লাইফটা সুন্দর হবে, সুন্দরভাবে আগামী দিনগুলো চলতে পারবে। আর আপনি আর আমি যদি ভালো থাকি, আমার পরিবারটা ভালো থাকে, আমার আত্মীয় স্বজনকে ভালো রাখার চেষ্টা করতে পারবো। আপনি আর আমি যদি অসুস্থ হয়ে যাই, কে দেখবে? একজন সুস্থ ব্যক্তি চাইলে ইনকাম করতে পারে, অসুস্থ ব্যক্তি তারা সম্ভব না, তাই না? তার পরিবারের বরং বোঝা হয়ে যায়। চেষ্টা করবো আল্লাহর এই প্রদত্ত শরীর এবং এই আমাদের যে অর্গানগুলি আছে সেগুলি দেখভাল করার জন্য, সুস্থ থাকার জন্য, সুস্থ রাখার জন্য প্রতিদিন নামাজ পড়বো। সত্য দোয়াদেরকে যদি করতে পারেন করবেন। দোয়ার জন্য কোনো সময় নির্ধারিত করার সময় নেই, যে কোনো জায়গায় দোয়া করতে পারেন, কথা বলতে পারেন, আল্লাহর নাম জপ করতে পারেন। সর্বদা চেষ্টা করবেন মানুষকে উপকার করার জন্য, আপনার কথা দ্বারা যেন মানুষের উপকার হয়, ক্ষতি না হয়। তাহলে কি হবে? জান্নাত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আপনি কারো ক্ষতি করতেছেন না, চাইলে উপকার করবেন, আপনার কথা যাতে উপকার হয় এবং আগামী দিনগুলো
আমরা বেশ সুন্দর এবং সুশৃঙ্খল থাকতে পারি। এই সৌদি প্রবাসী যারা আমরা আছি তারা যেন ভালোভাবে থাকতে পারি। ডিএক্সএন সমৃদ্ধি হোক, আমাদের লাইফটা আরো ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। দেখা হবে কোনো বিজয়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারি, আমরা চলে যাবো। অনেক চমৎকার আলোচনা করেছেন আমাদের লিডার, 3টা বেসিক প্রোডাক্ট। তাই না? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা এটা করতে পারেন, কারণ লিডার এখানে আনসার দেওয়ার জন্য প্রস্তুত আছে। এটা সম্বন্ধে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? আসলে কিভাবে ব্যবহার করবেন বা কোন কথাটা বুঝতে পারেন না? কারণ এই 3টা প্রোডাক্ট কিন্তু ডিএক্সএন এর মেইন প্রোডাক্ট, তাই না? এটা যদি উনি বলছে, এটা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে আমি কথাটা বুঝি না, আর একটু যদি বুঝিয়ে বলতেন আমি এখানে বুঝতে পারছি, আপনারা কোশ্চেন করতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে মেইন প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলো যদি আমি ব্যবহার করি আমি নিজে সুস্থ থাকবো, এবং এই সুস্থতাটা কার সাথে শেয়ার করবেন? এই যে বলবো আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা এই সমস্যায় জর্জরিত তাদেরকে দেন। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট সুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য, অসুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য। আপনি কোশ্চেন করতে পারেন একটা সুস্থ ব্যক্তি কেন এটা প্রযোজ্য বলেন? আপনি যে সুস্থ আছেন, আমি যে সুস্থ আছি, দেখে বোঝা যায়। আপনার চোখের সামনে, আমার চোখের সামনে হার্ট অ্যাটাক, স্ট্রোক করে মানুষ মারা যায় না? আপনারা আফসোস করেন না, আমরা আফসোস করি না? এই ব্যক্তিটা সুস্থ ছিল, এই মাত্র কথা বললো, শরীরই নাই, নাকি না? সে আমার মতো আপনার মতো সুস্থ ছিল, কিন্তু ভিতরগত ভাবে যে সমস্যায় জর্জরিত সেটা কিন্তু আমি দেখতে পারতেছি না। যদি দেখতে পারতেন কাপড়ের মতো, তাহলে কিন্তু আপনি প্রতিনিয়ত টেনশন করতেন আপনি কিভাবে ভিতরে পরিষ্কার রাখবেন। বিলিভ করেন, আপনি যদি ভিতরগত সমস্যা যদি আপনি একবার বিশ্বাস দেখতে পারতেন, তাহলে আপনি কখনো এই সস্তা জাতীয় কোনো খাবার চয়েস করতেন না আপনার লাইফের জন্য। করতেন না। কারণ আমাদের কাপড়ে যদি একটা ময়লা করে, স্কিনে যদি কোনো সমস্যা, আমরা এটাকে দূর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি। এবং স্কিনে কোনো সমস্যা হলে ডাক্তারদের কাছে যাই। কোন ডাক্তারের কাছে? যেমন তোমার ডাক্তারের কাছে না, স্কিন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যাই, তাই না? তাহলে আমার আপনার ভিতরের যে পাকস্থলী গুলা সমস্যায় জর্জরিত, যে আমাদের লিডার বললো, সেটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা সেই প্রিভেনশন থাকতে পারতাম। এই প্রিভেনশন থাকার জন্য আমাদের এই প্রোডাক্ট গুলো সুস্থ ব্যক্তির জন্য দরকার, অসুস্থ ব্যক্তির জন্য দরকার। অসুস্থ ব্যক্তি পান করবে সে সুস্থ হওয়ার জন্য, আর একটা সুস্থ ব্যক্তি কেন পান করবে? সে সুস্থতাকে ধরে রাখার জন্য, নাকি না? ঠিক আছে না? তো অবশ্যই আমাদের এই প্রোডাক্ট গুলা দরকার। আপনি যদি পকেটের টাকার দিকে তাকায় তাহলে কিন্তু সম্ভব না। আপনার পকেটের যদি বাজেট ভালো থাকে আপনি ফুল ইউজ করেন, না হলে আপনি একটু একটু আপনার খাদ্য তালিকায় আপনি এই প্রোডাক্টটা রাখেন। এখানে 70 গ্রাম মাশরুম আছে, আপনি যদি 1 গ্রাম করে খান 70 দিন, তাহলে আপনি কনভার্ট করেন যে টাকাটার সাথে 70 দিন কত টাকা পড়ে। প্লিজ আপনি এটার সাথে রাখেন, খাবার তালিকায় আপনি রাখেন। আপনি যাই খাচ্ছেন প্রতিদিন অন্তত 1 গ্রাম মাশরুম আপনি খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনি কি আপনার লাইফটাকে সুন্দরভাবে ক্যারিয়ার করতে পারবেন। এবং এটা হচ্ছে বলবো লিডার, এটার সম্বন্ধে আমার বলার কোনো অবকাশ পায় না, এটা যত সুন্দর বলে গেছেন, আপনারা এটার সাথে রাখবেন। প্লিজ আপনারা এইগুলো ব্যবহার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট আমার আপনার শরীরে মিরাকেলের মতো কাজ করতেছে। তাহলে আপনার আর আমার কাজ করার অনেক আগ্রহ থাকবে, কারণ যে প্রোডাক্ট আপনি ব্যবহার করে উপকার পাবেন, তাহলে কিন্তু আপনি এটা দীর্ঘ আশ্বাস নিয়ে কিন্তু আপনার মানুষের সাথে উপস্থাপন করতে পারবেন, তাই না? তাহলে অবশ্যই প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, ব্যবহার করবেন এবং ফ্যামিলিকে ব্যবহার করাবেন, তাই না? তাহলে আমি এখন স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের পরিচিত কিছু লোক তাদের পার্সোনাল শেয়ারিং করার জন্য। আসলে তারা কেন ডিএক্সএন আসছে আর ডিএক্সএন থেকে তাদের কি স্বপ্ন, সেই জন্য আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের একজন উদীয়মান লিডার মিস্টার আলামিন খান। প্লিজ ওয়েলকাম টু স্টেজ মিস্টার আলামিন খান। ওনার একটা কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমিও ভালো আছি। আমি আলামিন খান, বাংলাদেশ টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সৌদি আরবে আসছি দীর্ঘ 7 বছর যাবত। একটা কোম্পানির সাথে জড়িত আছি, পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে আছি। যাই হোক, আমি একজন ইন্টারন্যাশনাল লেবার হিসেবে সৌদি আরবে আসছি, তারপরেও একটা এক্সট্রা ইনকাম খোঁজার জন্য আগ্রহ ছিলাম যে একটা এক্সট্রা স্মার্ট ইনকাম কিভাবে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এই ডিএক্সএন এ আসছি 2021 সালে, কার মাধ্যমে এই ডিএক্সএন এর সাথে পরিচিত হয়েছি। আজকে হাঁটি হাঁটি পা পা করে এখানে আসছি, দুইটা কথা বলার সুযোগ পাইছি, এই ডিএক্সএন সৃষ্টি করে দিছে সেটা। ধন্যবাদ জানাই উদয় ভাইকে যে আমাকে আপনাদের সামনে দুইটা কথা বলার সুযোগ দিচ্ছে। আমি কোম্পানিতে 14 ঘন্টা ডিউটি করি, তারপরে এক্সট্রা ইনকামের জন্য ঘোরাফেরা করি। রুমেও আমার কাজ আছে, আবার এখানেও করি, সবকিছু ম্যানেজ করতে হয়। যার কারণে এই ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে আমি অনেক উপকৃত হয়েছি
এবং সারা ওয়ার্ল্ডে কয়েকটা দেশের ভিতরে আমার বিজনেস পার্টনাররাও এই টুথপেস্টটা ব্যবহার করে অনেক উপকৃত হচ্ছে, যার কারণে তারাও ব্যবহার করতেছে। আমি সুন্দর একটা ইনকাম এখানে বসে থেকে পাইতেছি আলহামদুলিল্লাহ। তবে এই লিডাররা আগে থেকেই যেটা বলে গেছে, আমরা ডিএক্সএন এর বিষয়ে কিন্তু কেউ আসি নাই। আমরা এখানে যারাই কথা বলতেছি, আজকে আপনারা নতুন, আমিও এক সময় নতুন ছিলাম, লিডাররাও এক সময় নতুন ছিল, কিন্তু এই প্রোডাক্ট ব্যবহার করে মনের ভিতরে যে একটা শান্তি, যে উপকারটা, সেটা নিয়েই তারা কথা বলতেছে। এখানে কেউই টিচার না, ইউনিভার্সিটি না। আমি নিজেও শিখতেছি, কথার ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে, শিখতেছি, কথা বলতেছি। তাহলে আপনারা যদি চান যে আমি ফাইন্যান্সিয়াল একটা ইনকামে যাব, নিজের পরিবর্তন করব, তাহলে অবশ্যই এই ডিএক্সএন সিস্টেমটা আপনার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে, যদি আপনি প্রোডাক্ট ব্যবহার করেন এবং প্রোডাক্টের বেনিফিটটা মানুষের কাছে শেয়ার করেন। আমার মতো আপনিও এখানে এসে কথা বলতে পারবেন যদি আপনি বিলিভ করেন। আর আমি একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেই, সেটা হলো যদি আমরা বেঁচে থাকতে চাই, আমাদের সুস্বাস্থ্য এবং সময়, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ যদি আমি সুস্বাস্থ্য না থাকি, আমি ইনকাম করতে পারবো না। যদি আমার হাতে সময় না থাকে, আমি সময়টাকে কাজে লাগাতে পারবো না। তাহলে আমরা যে যেখানেই থাকি, যে অবস্থানেই থাকি, এই সময়টাকে কাজে লাগাইয়া আমরা এই ডিএক্সএন থেকে পরিবর্তন করতে চাই ইনশাআল্লাহ। আর দেখেন, কিছুদিন আগে আমার আম্মা মারা গেল, অনেকেই জানেন, কিন্তু আমি ইমার্জেন্সি একদিনের ভিতরে দেশে চলে গেছি, তারপরে আমি গিয়ে পাই নাই। খুবই দুঃখজনক বিষয়। আজকে যদি আমার হাতে সময় থাকতো, আমার কাছে অর্থনৈতিক ফ্রিডম থাকতো, আমার কাছে টাকা থাকতো, তাহলে কিন্তু আমার এই সৌদি আরব থাকতে হইতো না। আমি বাড়িতেই থাকতে পারতাম, আমার মাকেও আমি দেখতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, আমরা যারাই এখানে আছি খুবই সুন্দর ভালো জায়গায় আছি। আমার একটাই মেসেজ, সময়ের প্রতি গুরুত্ব দেন। এই প্রবাসটাকে যত তাড়াতাড়ি এখান থেকে রিটায়ার করে দেশে যাওয়া যায়, ফ্যামিলির সাথে থাকা যায়, সেই প্ল্যানিং এর কাজ করা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। কারণ এই বিদেশে যদি আমরা 10-20 বছর কাটায় দিই, লাস্টে কিন্তু আমরা অসুস্থ হয়ে দেশে যাওয়া লাগবে। তো সেই জিনিসটা যেন না হয়, আমরা সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক ফ্রিডমটা নিয়ে যেন বাংলাদেশে যাইতে পারি। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবার লাইফে 24 ঘন্টা সময়, এই সময় কেউ কমাইতেও পারবে না, বাড়াইতেও পারবে না। কিন্তু যদি আমি ডিউটির পরে 2 ঘন্টা ঘুম কমাই, ওই 2 ঘন্টা সময় কিন্তু আমি বের করতে পারবো আমার হাতে। তাহলে যারা আমরা চাই নিজের পরিবর্তন, চাই যে এখান থেকে একটা ইনকাম, তাহলে অবশ্যই ডিউটির পরে অন্তত 10 মিনিট না পারলেও 5 মিনিট আপনি ইউটিউবে যান, লেখেন ডিএক্সএন টুথপেস্ট, অনেক ডক্টরের ভিডিও আসবে, অনেক লোকের ভিডিও আসবে। আপনি যদি 2 মিনিটও দেখেন প্রতিদিন, যদি 100 দিনে আপনি 100 মিনিটও দেখেন, 100 দিন পরে আপনি বলতে পারবেন এই টুথপেস্টের গুণাগুণ কি। ওই 100 দিন পরে হইলেও আপনি একটা টুথপেস্ট আপনার বন্ধুকে দিতে পারবেন। আর আজকে এই ডিএক্সএন সিস্টেমে আসছেন, আজকে এই ডিএক্সএন সিস্টেমে জয়েন করছেন, আপনি যদি এখান থেকে 10টা প্রোডাক্ট নিয়ে বাহিরে যান, মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই ডিএক্সএন টুথপেস্টের অনেক গুণাগুণ, অনেক উপকার, মনে হয় একটা বিক্রি করতে পারবেন না। কিসের জন্য? এখন এখানে আছে অনেকে ড্রাইভিং জানি না, আমি নিজেও জানি না। যদি আমাকে বিএমডব্লিউ এর গাড়ির চাবি দেয়, আমার পক্ষে যাওয়া সম্ভব না, কোনো না কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ওই জন্যই, যেহেতু আপনি জানেন না এই ডিএক্সএন এর টুথপেস্ট সম্পর্কে, সেই ক্ষেত্রে আপনার দ্বারা এটা ট্রাপ হয়ে যাবে। আবার কখন ইজি হবে? যখন এটার গুণাগুণ, মান সম্পন্ন এবং সিস্টেম, 3টে জিনিস মানুষকে বলতে পারবেন, তখন আপনার কাছ থেকে নেওয়ার জন্য মানুষ সিরিয়াল লাগবে। লিডার যেটা বললো সুমন এখন স্যার, এই মরিঞ্জি, এই মাশরুম, এগুলা কিন্তু এক্সপেন্সিভ প্রোডাক্ট সৌদি আরবে। 261 রিয়াল দাম আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ। কিন্তু আমি একজনের কাছে দিব, আমি দিতে পারি না, মানুষ বলে দাম বেশি, সরাই দেয়, যে আমার পক্ষে নেওয়া সম্ভব না। কিন্তু লিডার যখন দিতে যায়, তখন কিন্তু সে গ্রহণ করে। কারণ এটার যে গুণাগুণ, আমি সেটা তাকে বুঝাইতে ব্যর্থ, বুঝাইতে পারতেছি না। কিসের জন্য? আমি এটা সম্পর্কে টোটালি ধারণা নাই। আর লিডার যখন সম্পূর্ণটা ধারণা তাকে দিতে পারবে, 100% সে নিবে ইনশাআল্লাহ। যাই হোক,
আজকে সময় কম, আজকে বেশি কথা বলবো না, যেহেতু লিডাররা বলে গেছে 30 বছরের কোম্পানি। আমরা এখানে ছাত্রের মতো নতুন আসতেছি, শিখতেছি, যতটুকু ধারণা আছে ওইটাই চেষ্টা করতেছি, কপি অ্যান্ড পেস্ট, মানে শিখাই, এটাই সিস্টেম। আর এই সিস্টেমে লেগে থাকতে চাই। এবং আমার বিজনেস পার্টনার যারা আছে, এখানে নতুন যারা আছে, সবাই চেষ্টা করবেন। আমি শুধু 2 মিনিট চাইছি আপনার লাইভের থেকে, প্রত্যেকদিন 2 মিনিট অন্তত ইউটিউবে গিয়ে লিখবেন ডিএক্সএল কি, A to Z ধারণা আপনি ইউটিউবের থেকে পাবেন ইনশাআল্লাহ। আর যে সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক ফ্রিডম, সবকিছু লিডাররা এখানে বলে গেছে। আপনার যদি 2 মিনিট করে দেন, আমি মনে করি 5 বছর পরে আপনাকে এই সৌদি আরব থাকতে হবে না ইনশাআল্লাহ। এখানে যে আসলে আমরা যদি সময়কে মূল্য না দেই, একটা সময় কিন্তু আমাদেরকে মূল্য দেবে না। সময় কিন্তু অনেক মূল্য, বিশ্বাস করেন। আপনি যখন সময় দ্বার প্রান্তে যাবেন তখন বুঝবেন সময়ের কত মূল্য, তাই না? আপনি যদি রাস্তায় বেরোন, একটা রিক্সাওয়ালাকে রাখলে কিন্তু রাস্তায় গেলে আপনার পাওয়া যায়, কিন্তু আপনি যখন বিমানের টিকিট কিনতে যাবেন তখন কি রাস্তায় গেলে পাওয়া যাবে? তখন সময় ভ্যালু আছে না? অবশ্যই ভ্যালু আছে। আপনি একটা মিনিট, একটা সেকেন্ড, 10টা সেকেন্ড আপনার জন্য অনেক ভ্যালু। সময় যখন ভ্যালু আছে সেখানে গেলে আপনার সময়ের মূল্য বুঝবেন। অবশ্যই এখন একটা কথা আছে না যে এখন যৌবন যা, যুদ্ধে যাওয়ার সময় তা। তো আমাদের হাতে সময় আছে, অবসর সময়টা দেখেন। আপনি যদি বিভিন্ন বাহিরের লোকদের সাথে আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না। এক্সট্রা কিছু চিন্তা ভাবনা আপনার ভিতরে আনতে হবে। আপনি দেখেন এইভাবে যদি আপনি ফোকাস করেন যে আপনার পূর্বপুরুষেরা কিন্তু প্রবাস করছে, তাই না? আমাদের আশেপাশে বা আমাদের আত্মীয় স্বজন, আমার ফ্যামিলির লোকেরা প্রবাস করছে, তাদের মতো যদি আমরাও প্রবাস করি তাহলে কি পরিবর্তন আসবে? ব্যতিক্রম কিছু চিন্তা ভাবনা, ব্যতিক্রম একটা প্ল্যাটফর্ম আপনাকে বেছে নিতে হবে, এক্সট্রা সময় দিতে হবে বেশি, তাইলে আপনার লাইফে পরিবর্তন আসবে। আপনার 10 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি করে যদি আপনি বাসায় থাকেন তাহলে আপনার কি এক্সট্রা ইনকাম আসবে? আপনি 10 ঘন্টা ডিউটির পর আপনাকে এক্সট্রা একটা অপরচুনিটি বুঝতে হবে, কোথায় গেলে আর 2টা টাকা ইনকাম করা যায়, কোথায় গেলে 5টা টাকা বাড়তি ইনকাম করা যায়। তাহলে আপনার ওই বাড়তি ইনকামটা আপনার একটা প্লাস পয়েন্ট হবে। তাহলে আপনি আর আমি এই প্ল্যাটফর্মে আছি, এখানে কি করি আমরা? অবসর সময়টা ইনভেস্ট করতেছি। যে অবসর সময়টা অযথা এদিক সেদিক ঘোরাফেরা করে নষ্ট করতাম, সোশ্যাল মিডিয়াতে নষ্ট করতাম, আপনি সেই কাজটাই করবেন, শুধু কাজের ধরনটা চেঞ্জ করবেন। সম্ভব না? আপনি ফেসবুকে আপনার একটা পিকচার আপনি শেয়ার করেন, আপনি ডিএক্সএন একটা টুথপেস্ট শেয়ার করেন, 10 জন ব্যক্তিদের কেউ না কেউ আপনাকে কোশ্চেন করবে, দোস্ত এটা কি, বা এটা কি, চাচা এটা কি, নাকি না? তাইলে আপনি এখান থেকে লাভবান হবেন না? সেই কাজটাই আমরা করবো তো ইনশাআল্লাহ। প্রচারণা নয়, প্রচারে প্রসার। যত প্রচারণা করতে পারেন ততই কিন্তু আপনার টিমে এবং বিজনেসের জন্য এটা সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ। আমি এখানে স্টেজে আমন্ত্রণ জানাবো আরেকজন ভাইকে, আমাদের খোকন ভাইকে। প্লিজ ওয়েলকাম টু খোকন ভাই। ওনার পার্সোনাল শেয়ারিং করবেন উনি ডিএক্সএন কিভাবে